আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে কথা। কিছুদিন আগে আনসার বাহিনী একটু আন্দোলন করছে। তো আজকে ঢাকা শহর দুই চারটা জায়গার মাঝে অফিসে গেলাম। যেসব জায়গার মাঝে আনসার ছিল এইসব জায়গা থেকে এখন বর্তমান আনসার অফ করে দিছে, কারণ এখন আর বর্তমান আনসারের দরকার নাই। কারণ কেন? আনসার গুরুত্বপূর্ণ কোনো পার্সন না। আপনার পাসপোর্ট অফিসে গেছে, আজকে আমার নতুন পাসপোর্ট হয়েছে। তো আগে পাসপোর্ট অফিসে আপনার আনসার ছিল, তো এই জায়গা থেকে এখন পাসপোর্ট অফিস থেকে আনসার বার করে ফেলাইছে। প্লাস ব্যাংকের মাঝে ইসলামী ব্যাংকে আপনার আনসার বাহিনী ছিল, তো আনসার বাহিনী ওই জায়গা থেকেও বার করে দিছে। আর তারা আনসারই করবে না, অন্য কোনো কোম্পানির সিকিউরিটি নিয়োগ দিবে। ঠিক আছে, আনসার নেবে না। ঢাকা শহর প্রায় অনেক জায়গা থেকে আনসারে বয়কট করে ফেলাইছে, মানে আনসার আর চাকরি দেবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম আপনার মনে করেন যে 4-5 হাজার আনসার তো অলরেডি, ঠিক আছে, মানে চাকরি চলে গেছে বিভিন্ন জায়গা থেকে আর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, কারণ এখন আর আনসার চাইতেছে না কেউই। তাদের যে দাবিটা কিছু যুক্তি আছে আর কিছু মনে করেন যে অযুক্তি। আর যুক্তি থাকলেও এই সময়, ঠিক আছে, দেশের যে এখন বর্তমান একটা দুর্যোগ চলতেছে, এই সময় এই দাবিটা, ঠিক আছে, এটা যুক্তির মাঝে পড়ে না। কারণ একটা সময় দরকার, এই সময়ের মাঝে মানুষ সবাই মানে আছে বন্যার মানুষের পিছনে। ঠিক আছে, যে না সবাই বন্যাতর পাশে দাঁড়ান। ঠিক আছে, আর তারা হঠাৎ করে মানে দেশে একটা বিশৃঙ্খল অবস্থার মাঝে আনার জন্য এই আনসার বাহিনী রুডে নেমে গেছে। তো মোটামুটি এখন প্রায় জায়গা থেকে আনসার বয়কট করতেছে, প্রায় ডিস্ট্রিক্ট থেকে। আর ঢাকা শহরে তো প্রায় জায়গার মাঝেই আনসার, মানে যেসব জায়গার মাঝে ছিল এইসব জায়গা থেকে বার করতেছে অলরেডি, মানে 50% অলরেডি বার করে ফেলাইছে। সরকারি আপনার প্রতিষ্ঠানে যেসব জায়গার মাঝে আনসার ছিল ওইসব প্রতিষ্ঠান থেকে আনসার বার করে দিছে। তো এটা মানুষের একটা বিবেক থাকা উচিত যে আন্দোলনের একটা টাইম থাকে বা আমাদের দাবির একটা টাইম থাকে। ঠিক আছে, তো ওই টাইমিংটা আর তারা দেখে নাই। ঠিক আছে, আর আনসার বাহিনী বাংলাদেশের এরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো বাহিনী না যে বাহিনী যদি না থাকে তাহলে বাংলাদেশ চলবে না। যদি একটা এক্সাম্পল ডাক্তার, ঠিক আছে, বাংলাদেশের ডাক্তাররা যদি স্ট্রাইক করে, হ্যাঁ, ডাক্তাররা যদি না বসে, ঠিক আছে, তাইলে দেখা যেতেছে যে না ইমার্জেন্সি রুগী বা কোনো রুগী দেখা সম্ভব হবে না। তো আনসার যদি না থাকে, আনসারের পরিবর্তে অনেক ধরনের সিকিউরিটি কোম্পানি আছে, তাদেরকে দিয়ে এরা কাজ চালাইতে পারবে। ঠিক আছে, তো আনসার এরকম কোনো গুরুত্বপূর্ণ পার্সন না, আর গুরুত্বপূর্ণ দেশের কোনো ভূমিকাও রাখে নাই। ঠিক আছে, আনসার মানে সেম লাইক সিকিউরিটি বললেই চলে। ঠিক আছে, সিকিউরিটি বা বাংলা ভাষায়, ঠিক আছে, দারোয়ান বলেন, ওইটাই। ঠিক আছে, এর চেয়ে বড় কোনো কিছু না। দেশের এই সময়ে এরকম কাজ করা আসলে অ্যাকচুয়ালি উচিত ছিল না। তাদের যা করছে তারা এটা ভুল করছে। ঠিক আছে, এখন ভুলের মাসুলটা তারা দিতেছে, প্রায় জায়গা থেকে চাকরি হারাইতেছে। আজকে অনেক জায়গা থেকে দেখলাম, বা আপনারা টিভি নিউজেও দেখতে পারবেন, ঠিক আছে, যে ডাইরেক্ট সরকারি যেসব প্রতিষ্ঠান আছে ওইসব প্রতিষ্ঠান থেকে অলরেডি না করে দিচ্ছে। প্লাস বেসরকারি কিছু প্রতিষ্ঠান আছে ওই জায়গা থেকেও বার করে দিতেছে। তো এটাই মূল উদ্দেশ্য। এটা টেম্পোরারি সরকার, এটা পার্মানেন্ট কোনো সরকার না। ঠিক আছে, তো টেম্পোরারি সরকারের কাছে যে আপনারা দাবি চাইতেছেন, এই সরকার যদি 4 বছর বা 5 বছর একটা ম্যাথ নিয়ে বসে, তাহলে হয়তো 1 বছর পরে আপনারা এটা যে কোনো একটা দাবি উপস্থাপন করতে পারেন। ঠিক আছে, যদি আপনার দাবিটা রাইট হয় বা সঠিক হয়। ঠিক আছে, এখন সরকার আজকে বসছে, কালকে যদি রিক্সাওয়ালাও গেল দাবি নিয়ে, হেরা আপনিও গেলেন দাবি নিয়ে, হেরা আমিও গেলাম দাবি নিয়ে, এটা তো আর হয় না ভাই। দেশটারে সবাই মিলা উপরে উঠাই দেব। ঠিক আছে, এখন একজনে মনে করেন উপরে উঠাইতেছে, আরেকজনে মনে করেন পিছন দা টানতেছে, দেশ কোন দিকে যাইবো বলেন? আর এই বন্যার যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝে এরকম আন্দোলন এটা কেউ আশা করে নাই। এখন বর্তমান সাধারণ জনগণ শুদ্ধা, ঠিক আছে, আনসার বিশেষ করে আনসার করে দেখলে ঘৃণা করে। কারণ কেন? তারা এখন বর্তমান মানে এত পরিমাণ ঘৃণার প্রাপ্ত হয়েছে যা বলার বাহিরে। কারণ এই বন্যা যে দুর্ভোগ ইয়াটা যেতেছে, ঠিক আছে, এই বন্যার সময় যদি তাদের পাশে গিয়ে দাঁড়াইতো তাও বুঝতে পারতাম। ঠিক আছে, ওই সাইডে গেছে মানুষ বন্যার মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তারা এই সাইডে ঢাকা শহর খালি মাঠ পায়া গোল দেওয়ার জন্য, ঠিক আছে, পুরা ঘেরাও করে বসে রয়েছে। এটা কি কোনো যুক্তির মাঝে পড়ে বলেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।